হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব আলু পুরি। এই শীতে ঝাল ঝাল আলু পুরি খেতে অসম্ভব রকমের মজা হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আলু পুরি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আলু পুরি তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নিতে হবে। এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে পুরিগুলো তৈরি করব, তবে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে 2 কাপ ময়দার জন্য আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালোভাবে ময়ান করা হবে পুরিগুলো তত বেশি মুচমুচে হবে। দেখুন ময়ান করা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে একটু টাইট রকমের করে ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে দেখা যাবে ডোটা অনেক বেশি নরম হয়ে গেছে। আমরা সাধারণত যেরকম রুটির জন্য ডো তৈরি করি, এই ডোটা তার থেকেও টাইট হবে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ফিরছি 20 মিনিট পর। এই 20 মিনিটে ভেতরের পুরটা রেডি করে নেব। এদিকে কিছু আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এখন ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এভাবে করে ম্যাশ করে নিলে আলুতে বড় কোনো দানাদার অংশ থাকবে না। দেখুন আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিব 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চাট মশলা, কিছু ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শীতে গরম গরম ঝাল ঝাল আলু পুরি তৈরি করে খেতে পারেন। এভাবে করে তৈরি করলে বাজার থেকে কিনে এনে খেতে হবে না। অনেক পছন্দ করে সবাই খাবে। দেখুন কথা বলতে বলতে মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এইদিকে যে ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা সেট হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আবারও একটু মথে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন লিচি কেটে নিতে হবে। আমি আমার পরিমাণ মতো লিচি কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ছোট বড় যে কোনো সাইজের করে লিচি কেটে নিতে পারেন। এক এক করে সবগুলো লিচি কাটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটিতে আলুর পুর ভরে নেব, সেজন্য দু হাতে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। মাঝের অংশটা একটু পুরু রাখতে হবে। সাইড থেকে আমি পাতলা করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। একটি রেডি হয়ে গিয়েছে, আগে থেকে রেডি করে রাখা আলুর পুর দিয়ে দিলাম। এখন সাইড থেকে মুখ বন্ধ করে নিচ্ছি। দেখুন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পুর দিতে হবে, যাতে করে মুখ বন্ধ করার সময় বেরিয়ে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে মুখটি বন্ধ করে নিয়েছি। দেখুন একইভাবে করে সবগুলোতে আলুর পুর ভরে নেব। সবগুলোতে পুর দেওয়া হয়ে গিয়েছে। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন দু হাতের সাহায্যে আবারও একটু চ্যাপটা করে নেব। দেখুন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি, দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। আমি আঙুলের সাহায্যে কাজটি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে বেলের সাহায্যেও বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন একটি পুরি রেডি হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো রেডি করে নেব। একই প্রসেসে সবগুলো পুরি রেডি হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এখান থেকে 2টি পুরি দিয়ে দেব। তেলটা অবশ্যই পুরোপুরি গরম থাকতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি। উপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি।
এভাবে করে তেল ছিটিয়ে দিলে পুরিগুলো খুব সহজেই ফুলে উঠবে। দেখুন পুরিগুলো ফুলতে শুরু করেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন পুরিগুলো এক পাশ উল্টে নেব। এইভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পুরিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা, আলু পুরি তৈরি করা কতটা সহজ। চাইলে যে কেউ আলু পুরি তৈরি করে নিতে পারে। কয়েকবার উল্টে পাল্টে পুরিগুলো ভেজে নিয়েছি, কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। দেখুন স্ট্রেনারে তুলে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো আলু পুরি ভেজে নেব। একই প্রসেসে সবগুলো আলু পুরি ভাজা হয়ে গিয়েছে। আলু পুরির ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় আলু পুরি তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি।